আর সাত সকালে বাবুইদাকে ভীষণ দুর্যোগ নিয়ে আসে ধীরে ধীরে বৃষ্টি। সেই বৃষ্টি এত ভয়ঙ্কর পরিণত হয় যে তার বেগ ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং এত পরিমাণে বাড়তে থাকে যে বলার কথা না। এই বৃষ্টির সঙ্গে সঙ্গে আবার একটু বজ্রপাত শুরু হয়। ধীরে ধীরে বজ্রপাত হালকা থেকে মাঝারি থেকে ভারী, অতি ভারী বজ্রপাত হয়। সেই বজ্রপাতে অনেকের টিভি, ফ্যান, ফ্রিজ ইত্যাদি জিনিস উড়ে যায় এবং এত বড় একটা বাস পড়ে সেই বাসে অনেকে চমকে যে খুব জোরে মনে হয় কারো বাড়িতে পড়েছে। মনে হচ্ছে সব কিছু ভেঙে বৃষ্টি যেন আর থামবে না। প্রায় 3 ঘন্টা বৃষ্টি চলে। সকাল 5টা থেকে শুরু হয়, 8টা অবধি কন্টিনিউ বৃষ্টি চলে। তারপরে বৃষ্টি অনেকটা হালকা হয়ে যায়। তাতে রাস্তায় এবং চারিদিকে যে জমে থাকা নোংরা সেগুলোও বৃষ্টির সাথে সাথে পরিষ্কার হয়ে যায়। এই বৃষ্টির ফলে কৃষকদের খুব সুবিধা হয়েছে। এই বৃষ্টির ফলে ধানের জমিতে জল ছিল না, সেই জমিগুলিতে আবার নতুন করে পাম্প তুলে পেল। সেই বৃষ্টির ফলে জমিগুলিতে জল বেড়েছে, তাতে ধানের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। এই যে ক্রমাগত বৃষ্টি হয়েছে, এতে অনেক ক্ষেত্রে উপকার হয়েছে। তবে যে বৃষ্টি হয়েছে তাতে মেঘ প্রচণ্ড কালো করে এসেছিল, আর সাথে বজ্রর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘন ঘন বাজ পড়াতে অনেকের অনেক রকম ক্ষতি দেখা দিয়েছে। কিছুদিন ধরে ভালোই গরম পড়েছিল, বৃষ্টি সেরকম বলতে হচ্ছিলই না প্রায়। ক্রমাগত গরম হওয়ার ফলে এই আজ সকালে যে বৃষ্টিটা হয়েছে তাতে ওয়েদার অনেকটা নরম হয়েছে। এই বৃষ্টির ফলে হচ্ছে সূর্যের যে গরম, সেই গরমটা অনেকটা কমে গিয়েছে। বৃষ্টি থেকে অনেকটা একটু শহরবাসী একটু হলেও আরাম পেয়েছে। 2023 সালে যে গরম পড়েছিল ঠিক সেরকমই গরম 2024 সালে শুরু থেকে পড়েছিল এবং গরমের মাত্রা এতটাই বেড়ে যাচ্ছিল যে মানুষকে নাজেহাল করে দিচ্ছিল। সেই অবস্থায় যে বর্ষার আগমনে এত সুন্দর ধামাকা বৃষ্টি হয়েছে তা বলার বাহুল্য। তবে বালুরঘাট জেলা জুড়ে যে বৃষ্টি হয়েছে সেটা শুধু বালুরঘাটের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা গোটা দক্ষিণ দিনাজপুর মিলে এই বৃষ্টিটা হয়েছে। তার ফলে অনেকের কৃষিকার্যের সুবিধাও হয়েছে। এবারে বর্ষা যেমন বলতে আষাঢ় মাসে ঠিক শেষের দিকে এরকম একটা ধামাকা বৃষ্টি হয়েছিল, যেখানে মোটামুটি প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা প্রচণ্ড স্পিডে বৃষ্টি হচ্ছিল। মনে হচ্ছে যে ভূমিপুরে সব ফেলবে বৃষ্টি, এতটা শক্তি ছিল। এই বৃষ্টির ফলে রাস্তাঘাট থেকে শুরু করে
মাঠ ময়দান পুকুর সব কিছু জলে ভরে গিয়েছে এবং জলে থই থই করছে। রাস্তা দিয়ে সাইকেল নিয়ে পর্যন্ত যাওয়া যাচ্ছে না। গাড়িতে সেই গেলে পরে জল ছিটকে লোকের গায়ে পড়ছে। বৃষ্টি শুরু হওয়ার আগে মনে হচ্ছিল যে সকালটা আজ অন্ধকার হয়ে আসছে। এতটাই অন্ধকার হয়ে আসছে যে মনে হচ্ছে রাত শেষ হয়নি। ঠিক থেকে কালো রঙের মেঘ যেন আঁকড়ে ধরেছে। ভয়ঙ্কর বৃষ্টির ফলে রাস্তাঘাট সব ফাঁকা হয়ে গিয়েছে। একটা লোকও রাস্তাঘাটে দেখা যাচ্ছে না, এতটাই পরিমাণে বৃষ্টি হয়েছে। আগামী 5 দিন অর্থাৎ আজকে 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বালুরঘাট ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে।